বাহির করে গ্রেফতার করে নিয়ে থানাতে নিয়ে যেতে চাই। আমরা বলতে দিতে চাই, স্পষ্ট ভাষা বলতে দিতে চাই, প্রত্যেকটা ছাত্রালয়ে বলতে দিতে চাই, তারকে কোনো থানা নিয়ে যেতে হবে না, জায়গায় বিচার করতে হবে। আধা ঘন্টা তো আমাদেরকে সময় দিয়েছে। আব্দুল নূর নামে এলাকার সন্ত্রাসী আমাদের প্রিন্সিপাল হুজুর মাদ্রাসায় আসার পথে হুজুরের উপর আক্রমণ করেছে, হুজুরের সাইকেল ভাঙচুর করেছে। আমরা ছাত্র জনতা হুজুরের এই যে হুজুরের উপরে যে আক্রমণ হয়েছে এটার বিচার আমরা চাই এবং তাকে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা ছাত্র জনতা করছি। এই যে আব্দুল নূর নামে সন্ত্রাসী আমরা শুনেছি হুজুরের প্রতি সে আগ থেকে এরকম হুজুর আসা যাওয়ার পথে হুজুরের সাথে অনেক বেয়াদবি করেছে। আমরা সবাই মাদ্রাসা বর্তমান প্রাক্তন ছাত্র জনতার পক্ষ থেকে হুজুরের উপরে যে আক্রমণ করেছে এই সন্ত্রাসীর বিচার আমরা কামনা করছি। ছাত্র জনতার পক্ষ থেকে তাকে আইনের আওতায় নিয়ে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য আমরা সবিনয় অনুরোধ করছি আপনাদের কাছে। একটা ঘটনা ঘটছে, আমরা তো তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। তারপরে তো আমার যারা পুলিশ ছিল থানার মধ্যে তাদেরকে নিচে এনে আসার জন্য আমি ওইটা শেষ করে তারপরে সরাসরি এনে আসছি ওখান থেকে টিলাগড় থেকে। আপনি হসপিটাল পেয়েছি আর আমরা পুলিশ থানা যারা ছিল এরা তারা আগে আসছে, সম্পদ ভাইয়ের সাথে সাথে আসছে। আমরা তো এই সাথে কোনো কল্পনা করি নাই যে অপরাধ করছে যে অপরাধ করছে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনে আমরা তার বিরুদ্ধে মামলা নিয়ে তার বিরুদ্ধে আমরা সর্বোচ্চ সাজা হয় সেই ব্যবস্থা নিব। আমরা আপনারা সবাই শান্ত। দুর্ঘটনা ঘটছে, ঘটনার প্রেক্ষাপটে আমরা আইনের মানুষজন আছে, কারণ আমাদের আমরা কর্মদা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাহেব সহ সমন্বয় আরো অনেক মেম্বার সাহেব, জনপ্রতিনিধি, এলাকার ভাই মুরব্বী সব এখানে আছে। এটা যে কাজ হয়েছে কাজের বিপরীতে আইনের আমাদের অফিসার বলছেন যে 100% সঠিক এবং সন্তুষ্টমূলক বিচার হবে। আপনারা উত্তেজিত না হইয়া আপনারা আমরা যে আইনের প্রক্রিয়া কাজটা করা শুরু আমি তো ঠিক আছি। আচ্ছা আমরা কথা শুনছি, শান্ত খবর। আমার মনে হয় আমরা রশি সাহেব কেন আছেন উঠিয়া দুইটা কথা কইলে আরো সুন্দর আরো জন্য যে অপরাধ করেছে তার বিরুদ্ধে আমরা প্রচলিত আইনে অথবা আপনারা যারা সালিশ করবেন বিচার করবেন আমরা বিরুদ্ধে আছি। যদি আমরা বলে যে আমরা বিচার সালিশের মাধ্যমে নিষ্পত্তি হবে হুজুর আইনের প্রতি একটা আচ্ছা তাহলে আমরা বসে আমরা আপনাদের উপস্থিতিতে বসে আমরা বিচার হয় সাজা হয় আমরা সেটার ব্যবস্থা করব। আর যদি হুজুর বলে যে না আইনগত ভাবে উনি ব্যবস্থা নিবে তাহলে উনি মামলা দিলে আমরা সর্বোচ্চ দ্বারা তার বিরুদ্ধে মামলা নেব। বিচার হবে আমরা এলাকার জনসাধারণ আমরা বাবলিয়া সর্বোচ্চ বিদ্যাপীঠ বাবলিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষক সকলকে আমি অনুরোধ জানাইয়া
আর অনুরোধ করি আর যে আমরাও ছাত্র আসলাম এখন শিক্ষকতা করি, হ্যাঁ আমরাও শিক্ষক, মাদ্রাসার শিক্ষক। আপনারা আমরা অনুরোধ করি আর যে হুজুর এলাকার মাঝে এই কুলতন্ত্রের অন্যতম শ্রেষ্ঠ ভালো এবং শান্তপ্রিয় মানুষ, মানে সবে শ্রদ্ধা সম্মান করে। আমরা তোমরা স্যালুট জানাই, তোমরা যে তাৎক্ষণিকভাবে আমার ছাত্র শিক্ষক মাদ্রাসা কেন আইসো তোমার মাঝে একটা শিক্ষক ভালোবাসা আছে, আমরা কিন্তু আমার কাছেও আছে। আমরা হুজুরে পরিচয় যে তাই দুঃখ পাইছই তোমার ব্যতীত হয়েছি এটার ব্যাপারে আমরা তাৎক্ষণিক এলাকার মানুষ ছাত্র শিক্ষক হওয়ার আগে আমরা আইছি। আমরা অনুরোধ অফিস সাহেব এখানে হয়েছই আমরা আইনি প্রক্রিয়া করব, তোমরা কইছো যে আমরা মাদ্রাসা হোক আর থানা হোক আমরা কইয়া মাদ্রাসা প্রাক্তন এবং বর্তমান ছাত্রর সামনে অফিসা প্রশাসন সব মিলিয়া আমরা দেখব ইনশাল্লাহ। সুস্থ আছেন আমরা ওটাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, সুস্থ আপনার মাঝে আছেন। আমরা সেই হুজুরের সুস্থতা চাই, আমরা বিচার চাই। সঠিক স্যার আমরা পাইব। আমরা পরামর্শ করিয়া যেভাবে কইম তাই এইভাবে ব্যবস্থাপনা নিবা, বইয়ক মাদ্রাসাত বইয়ক বইয়ক উপজেলা থানাত বইয়ক যেখানে হোক বিচারিকটা সুষ্ঠুভাবে হইব, যার কারণে আর